আমরা সমস্ত কুচবিহার ১ নম্বর ব্লক ২ নম্বর ব্লক আমরা সব ব্লকের অটো মালিক, আমরা সবাই মালিক। আমরা যারা গেছি না, কেউ ড্রাইভার দিয়ে যায়, সবাই মালিক। আমরা জমা হয়েছি এই কারণেই, আমাদেরকে চালাতে দিচ্ছে না গাড়ি প্রশাসন থেকে। একবার প্রশাসন বলছে তোমরা শহরে ঢুকতে পারবে না, আর একবার বলছে শহরে ঢুকলে সিট খুলে দিচ্ছে। মানে এক এক রকমভাবে এক একভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। অথচ আমাদের এই গাড়িগুলো 3+1-এর গাড়ি, কিন্তু আমরা 8 জন নিয়ে চলি। তারপরে 10 থেকে 11,000 টাকা আমাদের কিস্তি আছে, ইলেকট্রিক বিল, আমরা এইভাবে দিয়ে চলি। আমরা পুলিশ প্রশাসন আমাদেরকে বলে ওভারলোড নাকি আমরা নেই। মার্কেট কুচবিহার শহরে অটো যারা চলে ওরা একটাও ট্যাক্স দেয় না। ওদের যেহেতু কাগজ পরীক্ষা করে সব কাগজ ফেল, ওদের গাড়ি ওটাও 3+1, ওদের পক্ষে প্রশাসন কোনো হস্তক্ষেপ করছে না। এবার বাসে ওভারলোড চলে, বাসে প্রতি কোনো রকম হস্তক্ষেপ করছে। এই যে ম্যাজিকগুলো চলে 7+1-এর গাড়ি, ওই গাড়িগুলোতে 14 জনের নিয়ে চলে, ওদের পক্ষে কোনো রকম হস্তক্ষেপ নেই। শুধু আমাদের গাড়ির উপরে টার্গেট করে সরকার শুধু আমাদের গাড়িগুলোকে ব্যান করার চেষ্টা করছে। যদি ব্যানই করে তাহলে বিক্রি করছে কেন আমাদের কাছে? আমরা প্রত্যেক বছর ট্যাক্স দিই, ইন্স্যুরেন্স দিই, আমাদের বৈধ লাইসেন্স আছে। শুধু আমাদেরকে বোকা বানিয়েছে মহিন্দ্রা কোম্পানি, বাজাজ কোম্পানি। এবার বলছে যে ব্লকের গাড়ি তোমরা শহরে আসতে পারবা। আমরা এই দেখেই গাড়ি কিনেছি। এবার যদি আমরা 3 জনের বেশি তুলতে না পারি, আমাদের তো সেই পয়সাটা আসবে না, ভাড়াটা আমরা নিতে পারবো না, তাহলে আমাদের গাড়ি কিস্তি আমরা দিতে পারবো না। এই জন্য আমরা সমবেত হয়েছি একযোগে। আমরা এখন শোরুম প্লাস ফাইন্যান্সে আমরা ডেপুটেশন দেবো, তারপরে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবো। এই জন্য সমস্ত ব্লকের গাড়িগুলো আমরা একসাথে জমায়েত হয়েছি। এই যে কিছুদিন আগেও দেখা যাচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে রড লাগিয়ে দেওয়া হচ্ছে আপনাদের টোটোর সাইড দিয়ে। না, আমাদের তো টোটো না, আমাদের তো অটো। আমাদের গাড়ি তো এমনিতেই সিল, ডান দিকটা তো সিল। টোটোটা হলো আলাদা, আর আমাদের গাড়িটা হলো আলাদা। আমাদের ব্যাটারি তেলের অটোর পরিবর্তে সরকার অটো রিক্সাটা আমাদের নিয়ে এসেছে মার্কেটে। এবার এই গাড়িতে আমাদের প্রধানমন্ত্রীর সাবসিডিও আছে, আমরা সঠিক ট্যাক্স দেই, তারপরেও আমাদেরকে চলতে দেওয়া হচ্ছে না। এতগুলো লোক আছে, এদের সংসার এই গাড়িটার উপরে রুজি রুটি চলে। সঠিক ট্যাক্স দিয়ে চলার পরে আমরা যদি চলতে না পারি, আমরা চলবো কীভাবে? প্রশাসনের পক্ষ থেকে তো বলা হয়েছে যে রাস্তার মধ্যে উঠতে না আপনাদের। এবার যদি না উঠি, যেই জায়গাটা গাড়ি দরকার 50টা, সেই জায়গাটা প্রশাসন গাড়ি বিক্রি করতেছে 500, তাহলে গাড়িগুলো কোথায় চলবে? প্রশাসন জবাব দেবে আমাদেরকে, গাড়িগুলো চলবে কোথায়? একটা রাস্তায় 50টা গাড়ির দরকার, বিক্রি করছে 500, 5000। এখনো প্রতিদিন গাড়ি বিক্রি করেই চলছে। ওরা বিক্রি করছে, অথচ আমাদেরকে চালানোর রাস্তা দিচ্ছে না। এবার আমরা শহর বন্দরে আমরা লোক, আমরা যে শহর কেন্দ্রিক আমাদের ইনকামের সোর্স, আমরা শহরে না আসলে আমাদের গাড়ি কে চলবে? আমাদের প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের গাড়িগুলো নিয়ে যাক, আমাদের ঋণ মুকুব করে দেখ। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি সুস্থ সবল মতো আমরা গাড়িগুলো চালাই। প্রশাসন গাড়ি যাতে বৃদ্ধি না করে, গাড়ি বিক্রি করা বন্ধ করুক। যারা ট্যাক্স দেয় না তাদেরকে ধরুক, তুলে দেখ। যারা ট্যাক্স দিই আমরা যাতে ভালো মতো চালাতে পারি গাড়ি, এবং সঠিকভাবে আমরা যাতে সংসার চালাতে পারি, এবং আমাদের রুজি রুটি যাতে বন্ধ না করে সরকার। এটাই আমাদের সমস্ত গাড়িওয়ালাদের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন। কি নাম আপনার? আমার নাম নিমাই চন্দ্র বর্মন, 1 নম্বর ব্লক অটো মালিক।